আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। কাল বুধবার বাদ জোহর রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত হবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা। পরে সেখান থেকে তার কফিন নিয়ে যাওয়া হবে জিয়া উদ্যানে। সেখানে স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রাম ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের জাতীয় শোকসহ আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বেলা 12টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম জিয়ার সংগ্রামমুখর আপসহীন রাজনৈতিক জীবন স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণে বারবার পথ দেখিয়ে মুক্তির প্রেরণা জুগিয়েছেন বেগম জিয়া। বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এমন মহান নেত্রীর শূন্যতা কখনোই পূরণ হবার নয়। দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। জাতির এই কঠিন সময়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখার কারণেই তিনি এতটা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। আগামীকাল বাদ জোহর রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান আইন উপদেষ্টা। এরপর তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাধিস্থ করা হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। তারা বলেছেন, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্বের মূর্ত প্রতীক এক আপসহীন চরিত্রের মহাপ্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়েছে জাতির। অনেকেই এভারকেয়ারের সামনে কান্নায় ভেঙে পড়েন। দেখুন নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে বাংলাদেশের আপামর মানুষের ভালোবাসা অর্জন করা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাধারণ মানুষ ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে শেষ বিদায় জানাতে দেশের এক অকুতোভয় নেত্রীকে। দেশবাসী সকল মানুষ যেন তার জন্য দোয়া করেন, তার রুহে মাগফিরাত কামনা করি। এদেশের স্বার্থের পক্ষে কথা মাথা উঁচু করে দাঁড়াবার
কথা বলার মতন যোগ্যতা ওনারই ছিলেন, আজ উনি চলে গিয়েছে। ওনার জন্য দোয়া করি, দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব দান করুক। এভারকেয়ারের সামনে অধীর অপেক্ষা, গণতন্ত্রের ও ন্যায়ের পক্ষে আপোষহীন এক নেত্রীর জন্য একসাথে ভালোবাসার সবটুকুই যেন নিংড়ে দিতে চান তারা। দেখেন আমাদের ভিতরে কিরকম রক্তক্ষরণ হচ্ছে, আমরা এতিম হয়েছি। আজকে সারা দেশবাসী একজন ভালো অভিভাবক হারাইলেন। আজকে দেশের অপূরণীয় ক্ষতি হলো, কারণ বাংলাদেশের অভিভাবক আজকে চলে গেলেন এ দেশ ছেড়ে। দীর্ঘদিনের সহযোদ্ধাদের প্রধান সারিতে যারা ছিলেন তারা মনে করেন বাংলাদেশের রাজনীতি অভিভাবক শূন্য হয়েছে। ক্ষণজন্মায় মহিষী নারীর নানা দিক তুলে ধরেন অনেকে। একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক, আরেকদিকে মাতৃ স্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন। ওনার আল্লাহ বেহেশত নসিব করুক, সেজন্য দোয়া করি। স্লো পয়জনের মাধ্যমে তাকে অসুস্থ করে ফেলা হয়েছে, সেই অসুস্থতা আর ভালো হয়নি। বিদেশে ট্রিটমেন্টে যাওয়ার জন্য বারবার আকুতি জানানো হয়েছে দলের পক্ষ থেকে, দলের বাইরে থেকে, সব জায়গা থেকে, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই সুযোগটা বন্ধ দেয়নি। অসহযোগ, মিছিল, বিক্ষোভ, লড়াই সংগ্রামে একসাথে চলা মানুষগুলোর চোখে সে দিনগুলোতে বেগম জিয়ার কথাগুলো ছিল প্রেরণার উৎস। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ স্তব্ধ হয়ে গিয়েছে, শোকাহত হয়েছে, তারা জানে না তারা কি বলবে। আজকে একটি যুগের অবসান হয়েছে। দেশের জন্য একটা প্রচন্ড শূন্যতা, এই শূন্যতা পূরণ হওয়ার নয়। দেশ নেত্রীর জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি দোয়া চাচ্ছি। আগামীর পথ চলায় তার আদর্শের ও ন্যায়নিষ্ঠতায় অবিচল নেতৃত্ব দলমত নির্বিশেষে বলিষ্ঠ বাংলাদেশের প্রতীক হয়ে উঠুক, এমন প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মায়ের জন্য দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন পুত্র তারেক রহমান। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া স্ট্যাটাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দোয়া চান। তিনি উল্লেখ করেন, অনেকের কাছে তিনি গণতন্ত্রের মা, বাংলাদেশের মা, অনেকের কাছে তিনি দেশনেত্রী, অনেকের কাছে আপোষহীন নেত্রী। আর তারেক রহমানের কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। ত্যাগ ও সংগ্রামের ভাস্বর হয়েও তিনি ছিলেন তাদের পরিবারের সত্যিকারের অভিভাবক। স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, দেশের জন্য খালেদা জিয়া হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ ও এই দেশের মানুষই তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তার ত্যাগ ও সংগ্রাম এক অবিস্মরণীয় ইতিহাস, যা দেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম জিয়ার প্রতি সবার আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তাঁকে স্মরণ করা হচ্ছে, জানাচ্ছেন ফারুক হোসেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। শোক ও সমবেদনা জানান বিশ্ব নেতারা। শোকবার্তায় যুক্তরাষ্ট্র জানায়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখে তার নেতৃত্ব। বেগম খালেদা জিয়ার পরিবার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানায় কানাডা সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে শোকবার্তা পাঠান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও চীনা জনগণের পুরনো বন্ধু হিসাবে অভিহিত করা হয়। ঢাকার জার্মান দূতাবাস এক শোকবার্তায় জানায়, দীর্ঘ সরকারি জীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেন তিনি। বলেন, তিনি বাংলাদেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2015 সালে ঢাকার সঙ্গে তার সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন মোদী। সমবেদনা জানান পরিবারের প্রতি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং পাকিস্তানের বন্ধু হিসাবে উল্লেখ করেছেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মরহুমার আত্মার শান্তি কামনা করেন। এছাড়া শোক জানায় ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো দেশ। ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। বিপিএল ক্রিকেট ও ঘরোয়া ফুটবলের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। দেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিভিন্ন ফেডারেশনের পাশাপাশি ক্রীড়াবিদ ও সংগঠকরাও শোক জানিয়েছেন। এ নিয়ে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের 2টি ম্যাচ স্থগিত করেছে ক্রিকেট বোর্ড। প্রথম বিভাগ ক্রিকেটও বন্ধ রেখেছে বিসিবি। খালেদা জিয়ার মৃত্যুতে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। বাদ যাননি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসানরাও। এদিকে ফেডারেশন কাপ, নারী লীগ ও অনূর্ধ্ব জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালও বাতিল করেছে বাফুফে। শোক প্রকাশ করেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। 2003 সালে খালেদা জিয়া সরকারের আমলে প্রথমবার বাংলাদেশ সাফ শিরোপা জিতেছিল। তার সন্তান আরাফাত রহমান বিসিবির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্রীড়া অন্তপ্রাণ এই ব্যক্তিত্বের বিদায় দেশের জন্য বড় ক্ষতি বলছেন ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। আমাদের প্রিয় নেত্রী, তিনি এতটাই আন্তরিক ছিলেন এবং তিনি খেলোয়াড়দেরকে অসম্ভব পছন্দ করতেন। তিনি আমাকে প্রায়ই বলতেন যে তোমাকে নিয়ে আমরা আগামীতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সাজাবো। এদিকে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের নির্ধারিত সেমিফাইনাল ম্যাচগুলো স্থগিত করেছে কাবাডি ফেডারেশন। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।